হ্যালো ফ্রেন্ডস, তো অন্য একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো 2 সপ্তাহ বেশি হয়ে গেছে ওই যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, 2 সপ্তাহ বেশি হয়ে গেছে তিলোত্তমার ঘটনাটা। তো এই 2 সপ্তাহে অনেক কিছুই হয়েছে, কিন্তু পুরোপুরি কি আমরা জাস্টিস পেয়েছি? পাইনি। কিন্তু এখনও কিন্তু আমরা অপেক্ষা করে আছি, এখনও পুরোপুরি আমরা জাস্টিস পাইনি। তো এই ঘটনার যখন ঘটলো, তারপরে অনেক রকম তথ্য বেরিয়ে এসছে, অনেক কিছু হয়ে গেছে, পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠেছে, পুরো নেশন কেঁপে উঠেছে। শুধু নেশন কেন, শুধু ইন্ডিয়া কেন, পুরো ওয়ার্ল্ডই, পুরো জগৎটাই কেমন একটা হয়ে গেছে, কেমন একটা আমরা ডিপ্রেস, কেমন একটা মেন্টালি একটা সাংঘাতিক একটা সেটব্যাক হয়ে গেছে। কারণ এই যে ঘটনাটা, ইম্প্যাক্টটা, সেটা একটা চরম, মানে সাংঘাতিক একটা ইম্প্যাক্ট। কারণ একটা ওয়ার্ক প্লেসে, একটা হসপিটালে, নামকরা, কলকাতার মোস্ট নামকরা একটা হসপিটালের একটা সেমিনার রুমে এরকম একটা ঘটনা, তারপর পুরো ওয়ার্ল্ড, মানে পুরো আগুন জ্বলছে। মানে এরকম প্রতিবাদ আজ অবধি আমরা দেখিনি। এরকম প্রতিবাদ সত্যি, অ্যান্ড স্যালিউট টু অল দ্য উই অল দ্য ওমেন। ছেলেরাও প্রচুর পুরুষরা সবাই মানে প্রতিবাদ করেছে, সব ইউটিউবার্সদের থেকে শুরু করে, সেলিব্রিটি থেকে শুরু করে সবাই সবাই সবাই, মানে আর কেউ বাকি নেই, কোনো মিডিয়াম বাকি নেই যেখানে প্রতিবাদ হয়। তো এটা মানে সাংঘাতিক একটা ঘটনা। কিন্তু সেটা কোন দিকে, মানে কি আমরা কি জাস্টিস পাবো কি পাবো না? জাস্টিস কি কোনোদিন পাবো? নিশ্চয়ই পাবো, লড়াই করে যেতে হবে, জাস্টিস তো পাবোই। কিন্তু এই যে 2 সপ্তাহ চলে গেল, একটি নামই খালি এসেছে যে ইয়ে তো অ্যারেস্টও হয়েছে, সেই একটি নাম। কিন্তু এই যে তীব্র এই যে ঘটনাটা, এটা কি একজনের পক্ষে করা পসিবল? এটা তো একদমই ধোপে টিকবে না যে একজনই এটা করেছে, অনেকজনের হাত আছে এর মধ্যে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে বড় বড় লোকের হাত আছে, বড় একটা বড় ইনফ্লুয়েন্স আছে এর মধ্যে, সেইটাকেই ধরতে হবে। আর আরেকটাও আমরা জানতে পেরেছি যে এখানে খুব অনেক রকম হয় আর কি, অনেক রকম খারাপ কাজ হয় এই হসপিটালে, সেটাও আমরা দেখেছি নিউজে, সব রকম মিডিয়ামে আমরা দেখেছি। তো সেই কারণেই অনেক ব্যাপার আছে এই ঘটনাটাতে, অনেক ব্যাপার আছে। তো কোনো ওই দিকে আমি যাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে এই যে 2 সপ্তাহ হয়ে গেল, এই যে এত আন্দোলন, এত কিছু, এখনও কিন্তু আমরা জাস্টিস পাই। আর এই আন্দোলন কিন্তু চালিয়েই যেতে হবে। যদি জাস্টিস পেতে আমাদেরকেই লড়াইটা করতে হবে। মানে আমাদের সিস্টেমটা এমন না, আমাদের লিগাল জুডিশিয়ালি সিস্টেম বলো, লিগাল সিস্টেম বলো, এমন প্রত্যেকটা, এর আগেও যে ঘটনাটা ঘটেছে, জাস্টিস পেতে ঠিক কত সময় লাগে? আমাদের দেশে জাস্টিস বছর বছর হয়ে যায়, অনেক বছর লেগে যায় সত্যি রিয়েল, মানে সত্যিকারে, মানে মেন যে কালপ্রিটকে ধরার জন্য মানে অনেক সময় লেগে যায়। তো আমাদের সিস্টেমটাই এরকম, আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে, একদম হালকা হলে হবে না। কারণ এটা একটা লাইক হিনিয়াস ক্রাইম, এটা হিনিয়াস থেকে মেয়েটির ব্যাপারে যখন মাঝের মধ্যে মানে নিউজে বলো, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো, ইউটিউবে বলো, হয়েই তো যাচ্ছে, মানে খুলছি আর ওই দৃশ্য দেখছি। আর ওটা একটু কমেছে, যে সবাই মিলে আমরা বলেছিলাম যে মেয়েটির ফটো বলো, মানে ভিডিও ভাইরাল করতেও মাঝের মধ্যে দেখছি। আর কিছু কিছু রিল আমি আগেও বলেছি, প্লিজ এগুলো বন্ধ করুন, আপনারা কন্টেন্ট বানানো বন্ধ করুন এই নিয়ে। হ্যাঁ, অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট, সেটা একটা পজিটিভ অ্যাওয়ারনেস করাই যেতে পারে, কিন্তু এই ঘটনাটা কেন্দ্র করে কন্টেন্ট প্লিজ বানাবেন না। আরেকটা যেটা খুব মানে স্ট্রাইকিং বলতে, যেটা দ্য মেন ইম্প্যাক্ট আমাদের নারীদের মধ্যে, আমরা একটা ভয় ধরে গেছি। মানে এমনই এই ঘটনাটা যে মানে আমরা কেউই অ্যাজ আ ওম্যান আমরা কেউই সেফ না। মানে পাড়ায়ও যদি বেরোই তাও একটা মানে আতঙ্ক নিয়ে বেরোতে হবে, যে তুমি একলা ধরো পাড়ায় বেরোচ্ছি, সেটাও একটা আতঙ্ক। মানে এমনই হয়, নিজের জায়গাগুলো অচেনা লাগছে, এমনই এই ঘটনাটা হয়ে গেছে যে ওম্যান সেফটি, মানে এটা সব থেকে মানে উই রিয়েলি নিড জাস্টিস, নট অনলি এই ঘটনাটার জন্য, মানে প্রত্যেকটা নারীর জাস্টিস দরকার।
কারণ আমরাই সেফ না, আমরা নারীরা সেফ না। যে হসপিটালে একটা মানে এরকম একটা বড় হসপিটাল, একটা ওয়ার্ক প্লেসে যেখানে বলে ওয়ার্ক ইজ এ সেকেন্ড হোম, যারা আমরা বাইরে গিয়ে, আমিও অনেক চাকরি করেছি, আমি সেক্টর 5-এ সল্টলেক সেক্টর 5-এ কাজ করেছি, তখন আমার খুব ভয় ভয় লাগতো যখন আমি ফিরতাম, কারণ আমি মেনলি তারপরে বাসে করে ফিরতাম, তারপরে ক্যাব ট্যাব তখন আমার একটু আতঙ্ক, সবাই ক্যাবের ব্যাপারটা উঠেছিল আর কি, আমার ক্যাব নিয়ে বরাবরই আমার আতঙ্ক। তারপরে আচ্ছা এখন ইউজড আপ হয়ে গেছি, এখন ঠিক আছে। আমি তো এমনিতে বেশিরভাগ মার সাথেই বেরোই, কিন্তু এটা বা কেন হবে, কেন বা আমি একলা বেরোতে পারবো না, কেন এই ভয়? তো তখন তো এরকম কোনো সাংঘাতিক ঘটনা হয়নি, তাও তখন ভয় ছিল আর কি। তো সেটাই, আমরা নারীরা, আমরা ওমেনরা যেখানেই যাবো আমরা একলা কেন বেরোবো না? অবভিয়াসলি তো ফ্রি মাইন্ডে আমরা একলা বেরোবো, সেটার জন্য একটা চরমতর একটা সিস্টেম দরকার, আমাদের নারীর সেফটি, সেই সিস্টেম দরকার। সো 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, আমরা ওয়েট করছি। একজনের পক্ষে এটা করা পসিবল না, আমরা সবাই জানি। মেন কালপ্রিটকে, মেন আরও আছে যাদেরকে ধরতেই হবে, যারা চরমতর এরকম নৃশংসভাবে একটা মেয়েকে যারা শেষ করে দিয়েছে, তাদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আর এটা আন্দোলন তখনই শেষ হবে যখন জাস্টিস পাবে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা।